আসসালামু সাল্লাল্লাহু আলাইহি আলাইকুম। অভ্যাস ও আচরণ আমাদের আপনাদের জন্য অনুসরণীয়। সবার তার অপেক্ষা জীবনযাপনের ধরন ছিল আজকে বেশ স্বাস্থ্যকর। কয়েকদিন ধরেই আমরা যেসব আপনাদেরকে খাবার হালাল জানাচ্ছিলাম হওয়া যে সত্ত্বেও আমাদের নিজের সাথে বা অন্যের জন্য ৭১ এবং কষ্টকর হয়, ৭৫ এর তা খাওয়া থেকে কিন্তু নবীজি ঢুকেছে না, সাল্লাল্লাহু এদিকে আলাইহি আবার ওয়াসাল্লাম হয়ে গেছে, মুফতি বিরত ফাঁকা রাশেদ দেখছে থাকতেন। না। চৌধুরী পীর উম্মতকেও প্রতীক এসব খাবার তিনি খেতে আমাদের সাথে নিষেধ আজকে করেছেন। যুক্ত হবেন। তখন শেখ ফাঁকা হয়ে আমাদের তাসফিয়া গেছে। সাথে করিমের যুক্ত আছেন। ডেস্ক রিপোর্টে আমি বিস্তারিত। বাংলার এই বীর সন্তানের কাছে যাবার খাবার আগে কিছু গ্রহণে কথা আপনাদের রাসূলুল্লাহ কাছে সাল্লাল্লাহু বলে আলাইহি যেতে চাই। ওয়াসাল্লামের যে কথাগুলো চমৎকার নীতি ছিল। আপনাদের আধুনিক বলা কালে প্রয়োজন মনে স্বাস্থ্য করছি। বিজ্ঞান কারণ সেটিকে গত যে স্বাস্থ্যসম্মত বলে মেজর স্বীকার করেছে। ডালিমকে নিয়ে যে শরীর প্রোগ্রামটা পরিপাক করা তন্ত্র হয়েছিল ও সেখানে আপনারা জানেন শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর এমন অনেক কোনো ধরনের খাবারই প্রশ্ন গ্রহণ উঠেছে। করতেন না নবী সেই প্রশ্নের সাল্লাল্লাহু ভেতরে আলাইহি সবচেয়ে ওয়াসাল্লাম। বড় প্রশ্ন রাসূল হচ্ছে এটা সাল্লাল্লাহু আলাইহি আসলেই ওয়াসাল্লাম মেজর যদি কোনো ডালিমের কিনা। খাবার অপছন্দ করতেন কিংবা বিষয় আগ্রহ হলো যে না পেতেন, তাহলে আপনি জোর করে আহার ইতিহাস করতেন না। যদি নাকি সুস্থ জানতে চান, থাকার জন্য আপনার এটি মাথার ভেতরে বড় যদি একটি মূলনীতি। কালো গোবর নিয়ে তারপরে যদি কোনো ইতিহাস জানতে চান, তাহলে সেটা সম্ভব না। একদম শূন্য থেকে আপনাকে ইতিহাস জানতে হবে। প্লাস মাইনাস কোনো দিকে যাওয়া যাবে না। অতএব আমার বিশ্বাস আওয়ামী লীগের যেসব ইতিহাস আপনাদেরকে শেখানো হয়েছে, একজন মানুষ হিসাবে সত্যটা জানার জন্য, তারপরে আপনি কোন দিকে যাবেন সেটা একান্তই আপনার ব্যাপার। কিন্তু একজন মানুষ হিসাবে সত্যটা জানা খুব প্রয়োজন। শূন্য থেকে দেখার জন্য আমার এই লাইভটি যারা দেখবেন তারা বসবেন। আমরা আপনারা যার জন্য অপেক্ষা করছেন আ জনাব রাশেদ চৌধুরী, বীর প্রতীক। স্যার আপনি কেমন আছেন? ভালো আছি ইলিয়াস। তোমাকে অনেক ধন্যবাদ যে তোমার এই অতি পরিচিত এবং পপুলার শোর মাধ্যমে তুমি আমাকে আমন্ত্রণ করেছো এবং তোমার মাধ্যমে আমি আ বাংলাদেশের এবং দুনিয়ার সব জায়গার লোকজনের কাছে কিছু বলার সুযোগ পেয়েছি। তার জন্য তোমাকে ধন্যবাদ। স্যার আপনাকে তো দেখতে খুবই হ্যান্ডসাম লাগছে। অনেক বয়স হয়েছে। আগেরবার আসলে আমাদের মেজর ডালিম উনিও তো অনেক হ্যান্ডসাম। তারপরেও আমার মনে হয় মতো চশমা-টশমা পরে আসলে আওয়ামী লীগের লোকজন আরেকটু বুকের ভেতরে চিনচিন করত। তো আগেই বলে রাখি যে স্যারের চোখে একটু সমস্যা। আ সেটা আমি একটু বলে রাখি তাইলে সেটা যাতে আমি আমার দর্শকদের মানে আ আ দর্শকদের কাছে ও শ্রোতাদের কাছে আ মাপ চেয়ে নিচ্ছি। কারণ আমি কালো চশমা পরে আছি। কারণটা হলো কিছুদিন আগে আমার দুই চোখেই আ ক্যাটারাক্ট সার্জারি হয়েছিল। এজন্য মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে একটু কালো চশমা পরে থাকতে হচ্ছে গ্লেয়ার একটু